ভাতা বৃদ্ধির বিষয়ে ডাকা হয় এবং একটা নতুন প্রজ্ঞাপন আসে। এই প্রজ্ঞাপনে বলা হয় যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা জানুয়ারি থেকে 30,000 টাকা এবং পরবর্তী জুলাই থেকে 35,000 টাকা করা হবে। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় এবং আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে, এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয়, আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয়, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও। তো আমরা চাই না আমাদের প্রতিবার এরকমভাবে রাস্তায় নামানো হোক বা আন্দোলন করানো হোক। আমরা এই দাবি আপাতত মানছি, তবে ইনশাল্লাহ পূরণ করা না হয় আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো। জি, ধন্যবাদ। আবার একই সাথে আমি আরেকটা কথা খুবই দুঃখের সাথে বলতে চাই। পূর্ববর্তী স্বৈরাচার আমলে আমাদের এই ভাতা বৃদ্ধির আন্দোলনকে থামানোর জন্য নানা রকম ট্যাগিং দেওয়া হয়েছিল। আমাদের কেন্দ্রীয় কমিটির অনেককেই জামাত শিবির নামে ট্যাগ দেওয়া হয়, বিএনপি নামে ট্যাগ করা হয় এবং এইবারও আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির অনেককেই আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারছে না। আমরা নাগরিক কমিটি আমাদের যে স্টেটমেন্ট দিয়েছে তাদের দায়িত্বশীল জায়গা থেকে যে বিবৃতি প্রদান করেছে, সেখানে বলেছে তারা যে আমাদের ভাতা বৃদ্ধি 30% করা হয়েছে। আসলে এইটার সত্যতা, আসলে এটা সত্য ঘটনা না। আমাদের ভাতা বৃদ্ধির এই ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে 20% করা হয়েছে জানুয়ারি থেকে। আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এই দায়িত্ব, তাদের বিবৃতি যদি শুধরানো না হয় তাহলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক ডাক্তাররা আবার বিদ্রোহ করবে। তো আমরা প্রত্যাখ্যান করছি আমাদের এগেইনস্টে যে তাদের যে বিবৃতি প্রদান করা হয়েছে, এই বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করি তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা দ্রুত দুঃখ প্রকাশ করবে, ক্ষমা চাবে এবং এই রিলেটেড একটা সংশোধনী বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে।